আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। কথা বলার 10টি হিকমত আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন। তা হলো নম্বর 1, কথা বলার পূর্বে সালাম দেওয়া। অতঃপর যখন তোমরা গৃহে প্রবেশ করো তখন তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে। এটা আল্লাহর কাছ থেকে কল্যাণময় ও পবিত্র দোয়া। এমনিভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা বুঝে নাও। সূরা নূর আয়াত 61। নম্বর 2, সতর্কতার সাথে কথা বলা। কেননা প্রতিটি কথা রেকর্ড হয়। সে যে কথাই উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে। সূরা কফ আয়াত 18। নম্বর 3, সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা। যখন আমি বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না, পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম ও দিন দরিদ্রের সাথে সৎ ব্যবহার করবে, মানুষকে সৎ কথাবার্তা বলবে, নামাজ প্রতিষ্ঠা করবে এবং যাকাত দেবে, তখন সামান্য কয়েকজন ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিলে তোমরাই অগ্রাহ্যকারী। সূরা বাকারা আয়াত 83। নম্বর 4, অনর্থক ও বাজে কথা পরিহার করা। মুমিনগণ সফলকাম হয়ে গেছে যারা নিজেদের নামাজে বিনয় ও নম্র, যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত। সূরা মুমিনুন আয়াত 1-3। নম্বর 5, কণ্ঠস্বর নিচু করে কথা বলা। পদচারণায় মধ্যবর্তিতা অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো। নিঃসন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। সূরা লুকমান আয়াত 19। নম্বর 6, বুদ্ধি খাটিয়ে কথা বলা। আপন পালনকর্তার পথের প্রতি আহ্বান করুন, জ্ঞানের কথা বুঝিয়ে ও উত্তমরূপে উপদেশ শুনিয়ে, এবং তাদের সাথে বিতর্ক করুন পছন্দযুক্ত পন্থায়। নিশ্চয়ই আপনার পালনকর্তাই ওই ব্যক্তি সম্পর্কে বিশেষভাবে জ্ঞাত রয়েছেন যে তার পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে, এবং তিনি ভালো জানেন তাদেরকে যারা সঠিক পথে আছে। সূরা নাহল আয়াত 125। নম্বর 7, উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করুন। যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎ কর্ম করে এবং বলে আমি একজন অজ্ঞাবহ, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার? সমান নয় ভালো ও মন্দ, জবাবে তাই বলুন যা উৎকৃষ্ট। তখন দেখবেন আপনার সাথে যে ব্যক্তির শত্রুতা রয়েছে সে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সাজদা আয়াত 33-34। নম্বর 8, ঈমানদারের কথা ও কাজ এক হওয়া। হে মুমিনগণ, তোমরা যা করো না তা কেন বলো? তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক। সূরা সফ আয়াত 2-3। নম্বর 9, পরিবারের সদস্যের প্রতি ক্ষমার নীতি অবলম্বন করা আর ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো। সৎ কাজের নির্দেশ দাও এবং মূর্খ জাহেলদের থেকে দূরে সরে থাকো। সূরা আরফ আয়াত 119। নম্বর 10, মূর্খ ও অজ্ঞদের সাধ্যমতো এড়িয়ে চলা। রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলতে থাকে তখন তারা বলে সালাম। সূরা ফুরকান আয়াত 63। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিকমতের সাথে কথাবার্তা বলার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।